আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি পপি চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে আজকে। তো আজকে হয়েছে গিয়া যেই রেসিপি মানে যেই খাবারটা আমি জীবনও খাই নাই সেটাই আজকে শেয়ার করবো আপনাদের সাথে। আর আমি আজকে প্রথম খাইয়া দেখব কেমন লাগে। আমি অনেকের দেখছি, অনেক ভিডিওতে দেখছি অনেক আপুরা বানায়, কিন্তু আমি কখনো বানাই নাই। তো হয়েছে গিয়া শাপলা ফুল, আমাদের জাতীয় ফুল শাপলা, সবাই চেনে ফুলটাকে। আর সেই ফুলের বড়া, মানে ফুলের বড়া, শাপলার বড়া তো অনেকেই খাইছে, কিন্তু ফুলের বড়া অনেকেই খায় নাই। তো আজকে আমি ফুলের একটা বড়া আপনাদের সাথে শেয়ার করব। তুমি কি আনতাছো? শাপলা দিয়ে আজকে বড়া বানাবো, শাপলা ফুল দিয়া। কোন দুনিয়াতে দেখছো? এই যে শাপলা, শাপলা আজকে কিছুই করবো না, আজকে শুধু শাপলার ফুল নিয়েছি। দেখো কত সুন্দর ফুলগুলো, এগুলা দিয়ে আজকে একটা বড়া বানাবো। এগুলা সব বাইছা নিব আমি। এটা আছে না, এই যে সবুজ অংশটা আছে না, এটা ফালাইয়া দিব। ভিতরে যে সাদাটা আছে না, সাদাই ফুলের পাপড়িগুলো, এগুলো সব নিব। পিছলা ভিতরে না, এই পাপড়িগুলা, পাপড়িগুলা বাইছা নিব। তারপর বড়া বানায় আপনাদের সবাইকে খাওয়াবো। কখনো খাইছেন জীবনে? কে খাইছো? তুই খাইছস? চাচি খাইছস? আমি জীবনে খাই নাই, দেখিও নাই। আজকে খাবি। সব নতুন আইটেম তো মাত্র হয়ে পাড়া শাক দিয়া, গরুর বস্তু দিয়া। কেন মজা না? ওই দিন তো মজা হয়েছিল। ওইটাই, এটাও মজা হইব। দেখো এই যে সাদা সব পাপড়িগুলা নিচ্ছি, কিন্তু সাদা পাপড়িগুলা সব রইতেছে আমি। পাপড়িগুলো তো অনেক সুন্দর লাগতেছে। জীবনে খাইনি, আজকে প্রথম খাই। দেখবো কেমন। শাপলা ফুলের বড়া প্লাই খায়, ফুলটা তো ফালাই দেয়। জাতীয় শাপলা, সেটার আবার বড় হবে আজকে। সব ফালাইয়া দিলাম। আর এই পাপড়িগুলা নিছি, একটা সবুজ রয়ে গেল। এই পাপড়িগুলো এখন আমি কুচি কুচি করে কেটে নিব। কত সুন্দর সাদা পাপড়ি। শাপলা ফুলগুলো কাটে নিতেছি। বাইজিৎ, বাইজিৎ কই? ওই যে কে তুমি? বাইজিতে তোমার আজকে ভাইরাল হয়েছে গিয়ে শাপলা ফুল। আর এখানে আমি পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিতেছি। আর এখানে আমি অল্প পরিমাণে স্বাদ মতন একটু লবণ দিব। তারপরে এখানে আছে 1 কাপ চালের গুঁড়া আছে, এগুলো দিয়ে দিব। আমি আর কি পরিমাণ মতন দিব, আমার এটা যাতে মথা হয় আর কি। তারপরে এইখানে আমি একটু হালকা হলুদের গুঁড়া নিয়ে দিব, তাহলে একটু কালার হবে আর কি। এইখানে আছে গোটা গোটা কাঁচামরিচ, এগুলো আমি কাইটা নিব। গাইস, কাঁচামরিচ দিয়ে দিছি আমি। এখন পরিমাণ মতন একটু পানি দিয়ে আমি এটা গোলায় নিব। তো গাইস দেখেন আমার এটা মাখা হয়ে গেছে। আবার টিপ দে, টিপ দে। তো গাইস, আমি যখনই মানে কোনো বড়া জাতীয় কিছু বানাই, তখন আমি এই মশলাটা অ্যাড করি। এটা আমার অনেক পছন্দ, তো আমি এটা এখন দিয়ে দিব। তো গাইস, তেলটা গরম হয়ে গেছে, আমি ভাজতেছি শাপলার বড়া। তো আমি বড়াটা ভাজা নিতেছি আস্তে আস্তে। গাইস, কেমন লাগছে বড়াটা দেখতে কমেন্ট করে জানেন। আসলে আমি কিন্তু আমার লাইফে কোনোদিন জীবনেও আমি এই শাপলা ফুলের বড়া খাই নাই, আমি আজকে প্রথম বানাইতেছি। আর এটার ভিতরে আমি শুধু চালের গুঁড়া দিছি, এটার ভিতরে যদি দেখা যায় একটু আটা অ্যাড করতে পারতাম তাহলে কিন্তু আরও ভালো হইতো। তো আমি সেটা করি নাই, আমি মানে এইভাবেই করছি। পরবর্তীতে আবার যখন বানাবো তখন অবশ্যই আটা ইউজ করব চালের গুঁড়ার সাথে।
তো আমি অলরেডি বানিয়ে ফেলেছি। এই দেখেন আমার বড়াটা, শাপলা ফুলের বড়া। তো আমি একটা আবার ফুলে একটা মাঝখানে দিয়ে দিয়েছি। তো বড়াগুলো কিন্তু খুবই মানে সুন্দর হয়েছে। তো আমি এটার ভিতরে কি কি দিয়েছি সব কিছুই দেখাইছি। তো এই যে বড়াটা, ঠিক আছে, অনেকটাই কিন্তু দেখতে কিন্তু সুন্দর, কিন্তু আমি খাই নাই, এখন আমি খাবো, দেখবো কেমন হয়। বিসমিল্লাহ। গাইস, কি বলবো, এক কথায় অনেক স্বাদ হয়েছে। অনেক মজা আসলে। মানে আমি এটা বানাইতেছি যখন তখন আমার মা বোন ভাই বোন সবাই হাসাহাসি শুরু করছে, যেগুলা কি বানায়। তো আমি বলতেছি যে জীবনে তো আমার বাবা মা তারা খায় নাই বা বানায় নাই, তো এখন আমি বানাই তাদের খাওয়াবো। তো কি বলবো, মানে এক কথায় অনেক সুন্দর, অনেক মজা হয়েছে, অনেক টেস্ট। তো আপনারা যারা আমার সাথে শেয়ার করতে চান চলে আসেন। অনেক মজা হয়েছে, অনেক ভালো লাগতেছে খেয়ে। আমার কাছে তো সেই লাগতেছে, আমি তো জীবনে খাই নাই সেই। গাইস, হঠাৎ করে বাজারে চলে আসলাম, একটু মেইলে যাব। তো আমাদের এটা হচ্ছে বড় রোড, মেইলে যাইতেছি এদিক দিয়া। তো মেইলে যাব বাচ্চাদের জন্য কয়টা চালের গুঁড়ি ভাঙ্গাইতে যাইমু। আমার বাচ্চারা আবার চালের সুজি খায়, এই কারণে ওদের জন্য চালের গুঁড়ি ভাঙ্গাইতে যাইতেছি। তো রোডঘাট কতটা ক্লিয়ার, এক মানে তেমন একটা গাড়ি ঘোড়া নাই, এগুলো সব থামানো সাইডে। তো দেখেন আমি যাইতেছি মেইলে, এই যে রাস্তাটা দিয়ে মেলে যায়। তো দেখেন মেলে চলে আসছি, এখন আমারে চালের গুঁড়ি ভাঙায় দিব। মেলটা কেমন দেখেন, এখানে কিন্তু যত ধান পান যা যা আর কি ভাঙানো লাগে এখানে নিয়ে কিন্তু ভাঙাই আমরা, ঠিক আছে। আর আমাদের কিন্তু আমরা কিন্তু ধান খাই, সেটা জানেন অবশ্যই। তো এখানের থেকে ভাঙায় নিই আর কি। আর সবসময় বেশিরভাগই আমরা এখান থেকে দেখা যায় চালের গুঁড়ি ভাঙায় নিই বাচ্চাদের জন্য। তো দেখেন কত মেশিন টেশিন, এই আন্টি আবার আমার দিকে তাকায় রয়েছে, আমি ভিডিও করি দেখা। তো যাই হোক, কেমন লাগলো মিলটা। অনেকগুলো মেশিন আছে, দুই তিনটা, এক কিছুটা দিয়ে মরিচের গুঁড়া, এইভাবে অনেক কিছু ভাঙায় আর কি ওটা দিয়ে। তো আমার ভাইয়ের বউ আর আমি এখন ভাবতেছি একটু স্বর্ণকারের দোকানে যাব, আজকে আমি এক জোড়া নূপুর কিনবো। তো এই কারণে এখন যাইতেছি, দেখি এই সামনের দোকানটা ঢুকে দেখি কেমন লাগে। এখানে মেন যে সে নাই, যার দোকান সে নাই। তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, কিন্তু এখানে নাই। তো এখানে থেকে চলে যাব, দোকানদার নাই। অন্য আরেকটা দোকান, আমাদের এখানে কিন্তু 3 থেকে 4টা দোকান আছে স্বর্ণকারের দোকান। তো সামনের এটার ভিতরে যাব, এই দোকানটা আমাদের একটু পরিচিতই, এই দোকানটা যাব। তো এখানে চলে এসেছি, এবার দেখবো একজোড়া নূপুর চুজ করবো, বাস পছন্দ হলে নিয়ে যাব। এখানে দেখেন কত সুন্দর সুন্দর অলংকার, জিনিসের কত দাম, কিন্তু কি বলবো, হাত দেওয়া যাবে না এগুলার ভিতরে, খুবই দাম। দেখতে কত সুন্দর সব কিছু। তো গাইস, আমার এখানে থেকে জোড়া নূপুর পছন্দ হয়ে গেছে অলরেডি। তো আমি দেখি কোন জোড়া কিনতে পারি, তো ওই জোড়া প্যাক করে আমাকে দিবে। অনেক কিছু আছে কিন্তু এই জায়গাটায়, স্বর্ণের জিনিস। আর এই যে দোকানের নাম, এখানে আমার ভাইয়ের বউ বসে আছে, ওরে বলতাছি যে কোন জোড়া নিব, মানে চিন্তা ভাবনা করতেছি, নূপুর খুঁজতেছিলাম। তো গাইস, বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পরে এখন দেখি যে স্বর্ণকারের দোকানে গেছিলাম, ওইখান থেকে কি আনছি আপনাদের সাথে শেয়ার করি। আমি একটা নূপুর আনছি এখান থেকে। তো আমার আগের নূপুর গুলা পুরোনো হয়ে গেছে, তারপর আবার এখন অরিজিনাল নূপুর আনছি। তো এই হলো আমার নূপুর গুলা, আগের গুলা পুরোনো হয়ে গেছে দেখে, তো এখন আবার এগুলা নিয়ে আসছি।
এগুলাতে কোনো ঘুঙুর মানে ঘুঙুর নাই, ঠিক আছে, ঘুঙুর ছাড়া। দেখেন ডিজাইন, লাভ লাভ ডিজাইনের আর কি, হালকা। তো এর উপর গুলো আনছি, কার কার কাছে কেমন লাগে একটু কমেন্ট জানাবেন। আমার কাছে ভালো লাগছে তাই আমি এগুলো আনছি, মানে হালকার উপরে এগুলা, ঠিক আছে। পায়ে দিতে কিন্তু হালকার উপরে ভালোই পায়, তো আমি এই কারণে নিয়ে আসছি আর পায়ে দিই। যাক, পায়ে দিলাম সেটা আর দেখাইলাম না আপনাদেরকে, পাওয়া জিনিস তো। তো গাইস, আমার নুপুরটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এই পর্যন্ত আমার ভিডিও আজকের মতো। আর সবাই ভালো থাকবেন, সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, ঠিক আছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।